Okay, let me just add a supplementary video for alternator. তো ক্লাস টেস্টে যেটা বুঝলাম যে আসলে you've been struggling to understand যে আমাদের আম, আমরা যখন আমরা যখন ওয়াইন্ডিং করতেছি তখন আমি যখন ফুল পিচ ওয়াইন্ডিং না করে আমি যখন শর্ট পিচ ওয়াইন্ডিং করি তখন আমাদের হারমোনিক যে পারফরমেন্সটা সেটা কেমনি ইমপ্রুভ করে। সো I feel like some of you are struggling with that thing. I kind of expected যেটা আসলে আহ, মোটামুটি সহজ টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা যদি একটু ছবিটার দিকে তাকাই আর কি, আমি এখানে দুটো সাইনোসয়েডাল ওয়েভ আঁকছি, একটা হচ্ছে 50 হার্টজের আর একটা হচ্ছে 150 হার্টজ। সো দিস ইজ থার্ড হারমোনিক্স অফ প্রথমটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফার্স্ট হারমোনিক্স হচ্ছে 50 হার্টজ, আমাদের থার্ড হারমোনিক্স হচ্ছে 150 হার্টজ। আমি যদি একটা স্টেটার দেখি, আম, আমার যে রোটরটা আছে সেই রোটরটা ঘুরছে, এটা একটা অল্টারনেটর, এবং আমার স্টেটারের কেবলগুলো ওয়্যারগুলো এখানে আছে। দিজ আর মাই স্টেটারের ওয়্যারগুলো, আর আমার রোটরটা আমার ঘুরছে। আমি যদি স্টেটারের যে ওয়্যারগুলো আছে এই ওয়্যারগুলোকে ফলো করি, তাহলে আমি, যেহেতু রোটরটা ঘুরছে, আমি এক্সপেক্ট করব যে এই ওয়্যারটাতে যে ইএমএফটা সেটা এই রোটরের যে স্পিড, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা, সেই স্পিডের সাথে সাইনোসয়েডালি বাড়বে এবং কমবে, যেটা আমরা দেখতে পারবো। আমার এখানের যদি ওয়েভটা এরকম হয়, আমি এক্সপেক্ট করতে পারি যে এটা যখন এখানে আমি 90 ডিগ্রি থাকবে, তখন এখানের আমার তাতে এটা থাকবে হচ্ছে অপোজিট দিকে, মাইনাস, সরি, 270 ডিগ্রি, -90 ডিগ্রি বেসিক্যালি। সো আমার এইখানে যখন ভোল্টেজটা পিক টু পিকের সবচাইতে উপরে থাকবে, এখানে ভোল্টেজটা থাকবে সবচাইতে নিচের দিকে, কারণ আমার যখন এখানে নর্থ পোলটা থাকবে, এখানে তখন সাউথ পোলটা থাকবে। সো আমার ইএমএফটা এখানে যখন হায়েস্ট হবে, ইএমএফটা এখানে তখন এইটাতে তখন লোয়েস্ট হবে। তো আমি যদি এগুলোকে ট্র্যাক করি, আমি সেটা দেখব। একইভাবে আমি যদি আগেরগুলো দেখি, তাহলে আমরা দেখব যে এটা, ধরা যাক এখানে যদি এটা 90 ডিগ্রিতে থাকে, তাহলে এখানে সেটা 90 ডিগ্রির থেকে একটু বেশি হবে, আর একটু বেশি হবে, আর একটু বেশি হবে, আর একটু বেশি হবে। অর্থাৎ এটাকে ফলো করে সে একসময় এখানে এসে এই জায়গায় এসে পৌঁছবে। এটা আশা করি আমরা বুঝতে পারতেছি। এখন আমি যদি এই দুটো, আমি যদি ধরে নিই যে আমার একটা তার আমি এদিক দিয়ে ঢুকায় আমি এদিক দিয়ে বের করছি, সো, এবং আমি যদি এভাবে কানেক্ট করি, এই তারগুলোকে আমি যদি এখানে ভোল্টেজটা মাপি, সো আমার এই তারটাতে যেটা ভিতর দিয়ে ঢুকে এদিকে আসছে, আমি জানি যে এটা পজিটিভ। সো আমি যদি বলি এটার ভ্যালু হচ্ছে ই, পজিটিভ ই, আর এদিকে যখন আসবে তখন এটা এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ ই হবে, রাইট? সো আমি যখন এই দুটাকে অ্যাড করব, তখন আমার টোটাল যে ভ্যালুটা আসবে, আমি যে ভোল্টেজটা আমি এখানে দেখতে পারবো, সেটা হবে টয়েস ই। যেটা আমি যদি আমার ফেজর দিয়ে আমি দেখাতে চাই, তাহলে আমি দেখবো এরকম যে এখানকার যে ভোল্টেজটা সেটা ছিল হচ্ছে, এখানকার যে ভোল্টেজটা সেটা ছিল হচ্ছে 90 ডিগ্রিতে, এখানকার যে ভোল্টেজটা সেটা ছিল 270 ডিগ্রিতে, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, এবং আমরা যখন তাদেরকে কানেক্ট করছি এবং কানেক্ট করে যখন এখানে আনছি, এবং যেহেতু তারা উল্টো দিকে কানেক্টেড, এখানকার টোটাল ভোল্টেজ হবে ই প্লাস ই টু টুয়াইস ই। আচ্ছা, এখন হোয়াট ইফ আমরা এই কানেকশনটা এখান থেকে না নিই, আমি এখান থেকে নেই বা এখান থেকে নেই, তখন কি হবে? সো আমি যদি দেখি যে ধরা যাক আমার কানেকশনটা আমি এখান থেকে নিলাম, অর্থাৎ এক্ষেত্রে আমার যে কানেকশনটা সেটা আমি এই দুটোর মধ্যে করলাম, ইনস্টেড অফ দিস ওয়ান। এভাবে যদি না করি, এভাবে না করে আমি এখান থেকে যদি নেই, সেক্ষেত্রে আসলে কি ঘটে? আমি যদি এখানকার ওয়েভটা আগের মতোই আছে, সে 90 ডিগ্রিতে আছে, আমি যদি এটা 60 ডিগ্রি আগে কোনো একটাতে কানেক্ট করি, তাহলে আমি দেখব যে 60 ডিগ্রি আগে যদি হয়, তাহলে আমার ফার্স্ট হারমোনিক যে ওয়েভটা আছে সে
পুরোপুরি 180 ডিগ্রি যেতে পারবে না। সে 90 ডিগ্রির পরে 180 ডিগ্রি না গিয়ে সে 120 ডিগ্রি পর্যন্ত যাবে। অর্থাৎ যখন তার অ্যাঙ্গেলটা হবে অ্যাকচুয়ালি 210 ডিগ্রি, তখন অর্থাৎ এখানে যখন 90 ডিগ্রি থাকবে, এখানে তখন থাকবে 210 ডিগ্রি। সো এই অবস্থায় আমি যদি তাদেরকে কানেক্ট করি, এই অবস্থায় আমি যদি এখানে একটা কানেকশন দেই, তাহলে এখানকার যে এবং এখানকার যে এই দুটো যদি আমি অ্যাড করি, তাহলে তাদেরকে আমার ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। সো আমার একটা আছে 90 ডিগ্রিতে, আরেকটা আছে 210 ডিগ্রিতে। আমি যদি কানেক্ট করি, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার টোটাল যে সামটা হবে, সেটা হবে টোয়াইস ইর থেকে কম, এটা হবে এটা। এবং আমরা দেখাতে পারবো এটা হচ্ছে টোয়াইস ই কস 120/2। দিস ইজ এ ভেরি সিম্পল math. I hope that I don't have to explain that at all. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি, যেটাকে আমরা আলফা বলছি, এবং এই অ্যাঙ্গেলটা যেটাকে আমরা বলছি বিটা যদি হয়, তাহলে আমার এই ক্ষেত্রে আমার যখন আম আমার যখন আমি যখন অ্যাড করছি, তখন আমার ভোল্টেজটা একটু কমে আসে। আমার আম যখন আমি এখানে অ্যাড করছিলাম এই দুটো, তখন আমার ভোল্টেজটা ছিল টোয়াইস ই, কিন্তু এক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে টোয়াইস ই কস 120/2, অর্থাৎ তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা ডিভাইড বাই 2। আচ্ছা, হুম। এটা 120/2, ইট কুড বি অ্যাকচুয়ালি 30/2 আমার মনে হয়। সো একটু দেখে নেওয়া যায়। কারণ সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমি যদি অ্যাড করি এরকম একটা হয়, এখানে 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি। সো এটা অ্যাড করলে এটা হচ্ছে কোসাইন অফ 15 ডিগ্রি অফ ই, এটা হচ্ছে কোসাইন 15 ডিগ্রি অফ ই। সো টোয়াইস ই 15 ডিগ্রি। সো that is probably not 120, that is probably 30 ডিগ্রি হবে। কেমন? আচ্ছা, যাক। এখন সো আমি দেখছি যে আমার ফার্স্ট হারমোনিকটা আমি যখন এভাবে নিচ্ছি, একটা শর্ট পিচ উইন্ডিং থেকে নিচ্ছি, তখন একটু কমে যাচ্ছে। এখন আমি যদি আরেকটু দেখি যে আমার থার্ড হারমোনিক্সের ক্ষেত্রে কী হয়। সো 150, একটা 50 হার্টজ, আর একটা হারমোনিক্সটা হচ্ছে 150 হার্টজ। ফার্স্ট হারমোনিকটা যখন 120 ডিগ্রি আগায়, ফার্স্ট হারমোনিকটা যে টাইম ফ্রেমে 120 ডিগ্রি আগাচ্ছে, থার্ড হারমোনিকটা ওই একই টাইমে কিন্তু 360 ডিগ্রি আগায়। তার মানে হচ্ছে আমি যদি এদিকে তাকাই, আমার এই সময়ের মধ্যে ফার্স্ট হারমোনিকটা আগাইছে হচ্ছে 120 ডিগ্রি। বাট আমি এক্সপেক্ট করব যদি এখানে আমার থার্ড হারমোনিক থাকতো, অর্থাৎ আমার এই ফ্রিকোয়েন্সিটা যদি 50 হার্টজের জায়গায় 150 হার্টজ হতো, তাহলে সে 120 ডিগ্রির জায়গায় সে 360 ডিগ্রি আগাতো। সো 120 ডিগ্রির জায়গায় সে 360 ডিগ্রি আগাতো। তার মানে বেসিক্যালি সে যত হারমোনিক্স 120 ইন্টু ততটুকু সে আগাতো। বা আমি যদি এই অ্যাঙ্গেলটাকে বিটা বলি, সে বিটা টাইমস এন, অর্থাৎ হারমোনিক্স টাইম আমার যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা পর্যন্ত সে আগাতো। তাহলে আমরা দেখছি যে সে 120 ডিগ্রি আগাচ্ছে, আমার 20 ডিগ্রি হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, আর আমার থার্ড হারমোনিক্স আগাচ্ছে 120 টাইমস এন, অর্থাৎ 3। যদি আমরা কতটুকু পিছাচ্ছে বলি, সে পিছাচ্ছে হচ্ছে তার 180-তে যাওয়ার কথা ছিল, কিন্তু সে পিছাচ্ছে হচ্ছে 60 ডিগ্রি, আর এটা পিছাচ্ছে হচ্ছে 60 ইন্টু এন, অর্থাৎ থার্ড হারমোনিক যেটা সেটা তার পিছাচ্ছে। তো আমরা বলছি আলফা এন পিছিয়ে পড়ছে। আর উল্টো দিক থেকে যদি চিন্তা করি যে ও যখন 120 ডিগ্রি আগাচ্ছে বা বিটা আগাচ্ছে, ও তখন আগাচ্ছে বিটা ইন্টু এন। তাহলে এই অবস্থায় আমরা ফলো করি এটাকে, এটা আমার থার্ড হারমোনিক্স। আমার থার্ড হারমোনিক্সটা ধরা যাক 90-তে শুরু করছিল, এবং সে যেহেতু বাই দ্য টাইম 120 ডিগ্রি আগাবে এটা, সে যেহেতু 360 আগাবে, তাহলে এখানে 90 ডিগ্রিতে, সে 90 ডিগ্রিতে আছে। এখানেও থার্ড হারমোনিক্সটাকে আমরা পাবো হচ্ছে, সো এখানে যদি তার ই থাকতো কোনোভাবে, এখানেও আমরা পেতাম হচ্ছে ই। এখন এই অবস্থায় আমরা আগে যেভাবে কানেক্ট করছি, এটা এবং এটা যদি আমি যোগ করি, তাহলে আমার এখানে কি হচ্ছে, আমি জাস্ট ড্র করার ট্রাই করি। আমি যদি
এটা এবং এটা যদি আমি যোগ করি, তাহলে আমার এখানে থাকতেছে প্লাস মাইনাস ই এবং এটা যেহেতু একই ডিরেকশনে আছে, এখানেও থাকবে প্লাস মাইনাস ই এবং এই দুটো যখন আমি আউটপুটে ভোল্টেজ দেখব, আমি আউটপুটে ভোল্টেজটা দেখব 0 কারণ এই দুটো আসলে একই ডিরেকশনে আছে। সো তার মানে হচ্ছে আমার যখন থার্ড হারমোনিক থাকতেছে, তখন আমার বিকজ আমি এখানে 60 ডিগ্রি শর্ট পিচ করতেছি, আমার থার্ড হারমোনিকটা বাদ চলে যাচ্ছে। সো বেসিক্যালি আসলে আমি যদি ম্যাথটা দেখতে চাই, ম্যাথটা হচ্ছে আমাকে মেক শিওর করতে হবে যে আমার বিটা এন ইকুয়ালস টু হতে হবে, আমি যদি বলি আমার ইন অল কেসেস আমি যদি ক্যান্সেল করতে চাই, আমার বিটা এন ইকুয়ালস টু হতে হবে হচ্ছে 360 ডিগ্রি। বিটা এন 360 ডিগ্রির মানে হচ্ছে যে আমার এই পজিশনে আসলে হারমোনিকটা আবার এটা যেরকম উপরে ছিল এটাও উপরে চলে আসবে, অর্থাৎ একই ডিরেকশনে থাকবে। সো একই ডিরেকশনে থাকার জন্য আমার বিটা এনটাকে 360 ডিগ্রি করতে হবে, অথবা আলফা এনটাকে করতে হবে 180 ডিগ্রি। আলফা এন বলতেছে যে ও 180 ডিগ্রি পিছাচ্ছে। সো উইচ ইজ দ্য কন্ডিশন ফর হারমোনিক্স টু ক্যান্সেল আউট। সো আমি যদি বলি, যেমন ধরা যাক আমার বিটা, অর্থাৎ আমি যদি আম, আমি যদি আমি যদি ধরা যাক আমার এটাকে 120 ডিগ্রি রাখলাম, অর্থাৎ 60 ডিগ্রি আমি শর্ট পিচ করলাম, তাহলে আমার 120 ইন্টু আমার এন ইকুয়াল টু আমি যদি 360 হয়, তাহলে আমি দেখতেছি তাহলে আমার থার্ড হারমোনিক্সটা, সরি, এন ইকুয়ালস টু 3, থার্ড হারমোনিক্সটা আমার বাদ যাচ্ছে। আমি যদি বলি যে আমার ফিফথ হারমোনিক বাদ যেতে হবে, তাহলে আমাকে কত ডিগ্রি এটা কাজ করাতে হবে, বিটাটাকে কত ডিগ্রি শিফট করাতে হবে, তাহলে আমি বলি বিটা ইন্টু 5 ইকুয়াল টু 360। তাহলে আমার এখানে বলতে হবে বিটা ইকুয়ালস টু 360/5। সো আমি যদি এতটুকু শিফট করাই এই অ্যাঙ্গেলটাকে, তাহলে আমি আমার ফিফথ হারমোনিক বাদ দিতে পারবো। ইউজুয়ালি ডমিনেন্ট থাকে থার্ড হারমোনিক, সো আমরা ওটা করে আমরা সাধারণত আমাদের থার্ড হারমোনিকটাকে বাদ দিই। বাট আই হোপ যে দিস ভিডিও ক্লিয়ার্স আপ দ্যাট আমরা কেন এটাকে আম, আম, আমরা আমরা কিভাবে আমাদের জাস্ট শর্ট পিচ উইন্ডিং করে আমরা কিভাবে আমাদের হারমোনিক্সগুলোকে আমরা হারমোনিক পারফরমেন্স বেটার করতে পারি, হারমোনিক্সগুলোকে আমরা কেমনে বাদ দিতে পারি।